অনেক বেশি ঠান্ডা লেগেছে, সেই জন্য রসুন অনেক বেশি করে দিয়ে তারপরে কিন্তু ভর্তাটা বানিয়ে নিলাম। এইবার গরম গরম ভাতের সাথে খাবারের পালা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি কোন ভর্তার কথা বলছি? এই যে কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে আবার ঠান্ডা লেগেছে সেহেতু অনেক বেশি করে রসুন পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। এইবার তো গরম গরম ভাতের সাথে খাচ্ছি। তো খুবই মজা লাগে, কিন্তু এইটা হইলে আর কিছুই লাগে না ওর সাথে। যদিও তারপরেও বেশ কয়েকটা তরকারি রান্না করেছিলাম, সেগুলাও মজাই হয়েছিল, তো সেগুলাও খাবো। এরপরে আমি যেটা খাচ্ছি সেটা হলো তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বেশি বড় ছিল। তো একটা মাছই নিয়ে আসছিলাম, সেই একটা মাছই বেশ বড় ছিল, যার কারণে কিন্তু মাছটাকে মানে দুই ভাগে ভাগ করেছে, পেটির মাছ আর চাকার মাছটা আলাদা আলাদা করেছে, কারণ মাছটা অনেক বেশি বড় ছিল। তো সেই মাছটা, তেলাপিয়া মাছটা আমি টমেটো দিয়ে অনেক বেশি ঝাল দিয়ে তারপরে এই যে রান্না করেছিলাম, মানে ভুনা বলা যায় যেটাকে, আবার একটু ঝোলও রেখেছিলাম। তো একটু ঝোল না হলে তো একদম শুকনা শুকনা আসলে খাওয়া ভালো লাগে না। তো এতটা মজা লাগতেছিল, মাছটা বলার মতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাছ আপনি ধোয়ার মধ্যে কিন্তু অনেকটাই মজা চলে আসে। অনেকেই কিন্তু মাছ ধোয়, যে মাছ ধোয়াটা আমার পছন্দ হয় না। তো আমি লেবু দিয়ে লবণ দিয়ে অনেক সময় ধরে তারপরে কিন্তু মাছ ধুই। আর এই ধরনের মাছগুলি কিন্তু আপনি যত ধুবেন তত মিষ্টি লাগবে। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইসব মাছ কিন্তু কম ধুলেও কোনো সমস্যা থাকে না। কিন্তু আপনার এইসব পানসো মাছগুলি না প্রচুর পরিমাণে ধুইতে হয়, ধুইলে বেশি ভালো লাগে। আর তাছাড়া এগুলো তো চাষের মাছ সেহেতু তো অনেক বেশি না ধুলে ভাল লাগবে না। তো খুবই মজা করে খেয়ে নিলাম, খুব মজাই লাগলো। তো এরপরে আমি যেটা খাচ্ছি এটা হলো ডাটা দিয়ে, উস্তে দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে এবং সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়েও রান্না করেছিলাম। তো এই তরকারিটাও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার কাছে সবসময়ই উস্তে যে কোনোভাবেই আমার খুব পছন্দ, সেটা আমি যে কোনোভাবেই খেতে পারি। ভর্তা, ভাজি, রান্না, ঝোল যাই হোক না কেন, তো এটা কিন্তু একটু হালকা ঝোলঝোলি করেছিলাম। আর বেশি শুকনো তরকারি এখন আর খাচ্ছি না, শরীরটা যেহেতু ভালো না, সেহেতু একটু ঝোলঝোল খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। তো সেই জন্য ওইভাবেই খাচ্ছি। তো আসলে এক একজনের পছন্দ এক এক রকম। অনেকে হয়তো উস্তা খাইতে পারে না বা উস্তার ঝোল খাইতে পারে না, আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।